নমস্কার, আমি তরুণ ঘোষ। গত কয়েকদিনের দিল্লি সফরে আমি বেশ কয়েকটা মন্ত্রক ঘোরাফেরা করেছি। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক একটা। এখন অনেকে আমায় প্রশ্ন করেন, কখনো আপনি দপ্তর বলেন, কখনো আপনি মন্ত্রক বলেন, ব্যাপারটা কি? আমাদের তো বহুস্তরীয় গণতন্ত্র। আমাদের ওপরে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে বলা হয় মন্ত্রক। আর আমাদের যে সমস্ত রাজ্যগুলো ভাগ করা আছে, রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রীরা যারা আছেন যারা, তারা বিভিন্ন দপ্তর, তাদেরও স্বরাষ্ট্র দপ্তর থেকে পুলিশ, কি বলে, অর্থ দপ্তর, তারপর বাণিজ্য দপ্তর, নানান রকম দপ্তর, সেগুলোকে দপ্তর বলা হয়। দপ্তর রাজ্য সরকারের ক্ষেত্রে, আর মন্ত্রক হচ্ছে কেন্দ্র সরকারের ক্ষেত্রে। এই কেন্দ্র প্রত্যেকটা রাজ্যকে নিয়ে, মতামত নিয়ে কেন্দ্র কাজ করে। আমাদের গণতন্ত্র সেইভাবে গঠিত হয়েছে। সেটা আবার যায় রাজ্যসভায়। রাজ্যসভায় কোনো মন্ত্রক নেই বা কোনো দপ্তর নেই। সেখানে সরাসরি ডিবেটের মাধ্যমে বিলটা পাস হয়। বিলটা পাস হয়ে রাষ্ট্রপতির কাছে যায় সই হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের গণতন্ত্রীয় পরিকাঠামো। তো স্বরাষ্ট্র মন্ত্রকে ঘোরাফেরা করে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশন হতে পারে। সেখানে বসেই আমি শুনেছি যে 11টা জায়গায়, সীমান্ত এলাকায়, যেগুলো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকারকে নিয়ে 11টা জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন। সে 11টা জায়গার মধ্যে শুধু লালমনিরহাটের বোধহয় একটা একে বাঁশের স্ট্রাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে, বাকিগুলো কিছু করেনি। আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে, বৃষ্টির মতো। কারণ আমি খবর পাচ্ছিলাম যে 7 দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে, এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোনগুলো অ্যাকশনে আসবে। এই ড্রোনগুলো পানাগড় থেকে, যেগুলো আপনাদের হাতের বাইরে, সেখান দিয়ে উড়বে এবং জায়গা মতো পড়ে যাবে। এখন যেগুলো শুরু হয়েছে না, সেগুলি 11টা জায়গায় যে শুরু হয়েছে, টোটাল 40 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে। আপনাদের কাছে কোনো খবর থাকবে না এই কারণেই যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে। যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে, কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না, তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা। যারা সীমান্তবর্তী এলাকায়, যাদের আত্মীয় স্বজন বাস করেন, তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে, সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা, 11টা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা। তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না। এই সত্যি হয়েছে কিনা, মানে আদৌ হয়েছে কিনা, এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না, তার উত্তর আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবেন। কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ, একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে, ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই। তবে এ তো গেল শুধু ড্রোন হামলা হবে না, এটাকে বলবো শিলাবৃষ্টি। টুকটাক শিল পড়েছে, এরপর শিলাবৃষ্টির পর হয় কি ঝোড়ো বৃষ্টি। এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন। যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন আপনাদের এই সব ক্যান্টনমেন্ট, ড্রোন এবং মিসাইল, এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন, যে কোনো সময়। যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল, 4 দিনের মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিয়ে ওরা মাপ চাইলো, ওরা যুদ্ধবিরতি চাইলো, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। পাকিস্তানের ব্যাপারে যে ভুলটা করেছিল, যেটা আমি বারবার বলি যে এটা ভুল হয়েছে, এটা করা হচ্ছে, থেমে যাওয়া উচিত হয়নি, সেটা এখন ভারতবর্ষ উপলব্ধি করেছেন প্রধানমন্ত্রী। তিনি এবার ঠিক করেছেন যে শুরু হলে আর শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। সুতরাং বাংলাদেশে শুরু হোক অথবা পাকিস্তানে শুরু হোক, অ্যাটাকটা বা দুদিকে যখন একই সঙ্গে হবে অথবা আলাদা করে হবে,
তখন কিন্তু একদম শেষ অবধি করে ভারত ছাড়বে, নিশ্চিহ্ন করে দেবে, করে ভারত ছাড়বে। কারণ ভারত আর সহ্য করবে না। আমাদের দেশে যারা লিব্রান্ডু রয়েছে, মানে বামপন্থী, লিবারাল এবং লেফটিস্ট প্লাস গান্ডু, তিনটে যুক্ত করে হয় লিব্রান্ডু। দে লাভ টু সে ইট, উই আর লাভিং পিপল, দেয়ার আর গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট। আরে ভাই, গুড টেরোরিস্ট ব্যাড টেরোরিস্ট বলে কিছু নেই। টেরোরিস্ট ইজ টেরোরিস্ট, তার আবার গুড ব্যাডের কি আছে? আজকে দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, তুমি কথা বলে যাচ্ছ। ভাই, গিভ এ थैंक्स टू योर पेरेंट्स, आपका जन्म यहाँ पर हुआ है। অরুন্ধতী রায় জামিয়া ইউনিভার্সিটি, জামিয়া লামিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, জামিয়া উমিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের ড্রোন অ্যাটাকে তিনি সমালোচনা করছেন। হু আর ইউ টু ক্রিটিসাইজ ইন্ডিয়া গভর্নমেন্ট? আপনি কে? যিনি বলেছিলেন এ अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है, আফজাল গুরু, যিনি আমাদের পার্লামেন্ট অ্যাটাকে যিনি মাথা ছিলেন, তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি স্লোগান তুলেছিলেন ওই দিল্লি ইউনিভার্সিটিতে, যে আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা है। भाई शुक्र मानो अपने पेरेंट्स को कि आपने जन्म लिया इस धरती पर। थोड़ा सा भी दाया माया हो जाता ना तो पता चलता অরুন্ধতী রায় আর তোমার যত চেলা চামুন্ডা সাকরেদ রয়েছে, তাদের সমস্ত বুঝে যেতেন যে কোথায় আপনি জন্ম নিয়েছেন আর কতটা বাক স্বাধীনতা আপনি পাচ্ছেন। এরা ভারতবর্ষের নীতির সমালোচনা করে কোন স্বার্থে? ভারতবর্ষ আবার একটা পহেলগামের জন্য প্রস্তুত থাকুক, আর একটা দিল্লি ব্লাস্টের জন্য প্রস্তুত থাকুক। যারা ভোটে দাঁড়ালে তাদের পরিবারের ভোটটুকুও তারা পাবে না, একটা কর্পোরেশন ইলেকশনে দাঁড়ালেও পাবে না, তারা দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে। আই ডিমান্ড ইমিডিয়েট অ্যারেস্ট অফ অরুন্ধতী রায়, ইমিডিয়েট অ্যারেস্ট। বাংলাদেশে কি হবে না হবে, পাকিস্তানে কি হবে না হবে, তুমি নীতি নির্ধারককে, তুমি না এমএলএ, না পার্লামেন্টেরিয়ান, না এমপি, তুমি কে? তো যাই হোক, আমাদের দেশের এই জন্য আমরা বলি এদেরকে লিব্রান্ডু, লেফটিস্ট, লিবারেল প্লাস গান্ডু, সব মিলিয়ে লিব্রান্ডু। আর আপনাদের দেশে যারা এই যে গুজববাজ ফুজববাজ বলেন না, আর যারা বলে সত্যি কিনা মিথ্যে কিনা, আপনি ছবি দিন অমুক দিন, বোঝেন না। আপনাদের এত নেতা গিয়ে আপনাদের দেখা করলেন, আপনার নেত্রীর সঙ্গে একটা ছবি কেন বেরোয়নি? কেন বেরোয়নি? নেতাদের বলতে পারতেন যে একটা ছবি দিন, নইলে আমরা বিশ্বাস করতে পারবো না। কই বলেননি তো নেতাদের। আপনার যত ডিমান্ড হচ্ছে আমার কাছে, ওয়ার্থলেস পিপল। আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনারা হলেন গিয়ে ওই ইউনুসের সাকরেদ, যারা এখানে আজে বাজে কমেন্ট করে যান, করে যান। এর উত্তর পাবলিক দেবে, যারা বোঝে তারা দেবে উত্তর। আমার দোয়াটা বড় ব্যাপার নয়, তাদের দোয়াটা দরকার। তো বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি নাচছে, আমি এটা বলে দিলাম। কবে হবে না হবে কিন্তু আমি জানি না, কিন্তু শুরু হলে শেষ হয়ে ছাড়বে। এবারে পাকিস্তানের মতো হবে না যে 4 দিনের যুদ্ধ করে কি 2 দিনের যুদ্ধ করে বাংলাদেশে হাফ বেলায় যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা ছেড়ে দিলাম। ও আর হবে না, ভুলে যান। এবার শুরু হবে তো শেষ হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্ট একটা আমি নির্দেশিকা একটা পেয়ে গেলাম, মানে একটা লাইন আমি পেয়ে গেলাম, যেটাতে আমি বুঝলাম
যে এবার শুরু হলে সে পাকিস্তানি হোক অথবা বাংলাদেশে হোক, কারণ টেরোরিজম ভারতবর্ষ বরদাস্ত করবে না। সিডনিতে কি হলো? সিডনিতে এত বড় ঘটনাটা ঘটে গেল। ভারতবর্ষ যখন যখন পরমাণু পরীক্ষা করেছিল, প্রথম আপত্তি করেছিল অস্ট্রেলিয়া। এরা বহু বর্ণের বিশ্বাসী। সবাই এসো। আজকে ব্রিটেনের অবস্থা দেখুন, ব্রিটেনের সাহেবরা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছে। এমন এমন এক একটা পাড়া রয়েছে যেখানে গিয়ে ঢোকা যাবে না, তারা আর্তনাদ করে এখন। একসময় এই ব্রিটেনে সূর্যাস্ত যেত না, তাদের আজকে এই অবস্থা। তো যাই হোক, বাংলাদেশের এই যে ইউনূস সরকার, তারা কোনো কিছু জানতে দিচ্ছে না, মানুষকে বোকা বানিয়ে রাখছে। সব কটা কি চেপে রেখে দিয়ে সব কথা সমস্ত চাপা আছে, কেউ কিছু আপনারা জানতে পারছেন না। মিডিয়া কি জানে না? মিডিয়া সবাই সব জানে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। তারা প্রকাশ করতে গেলে তাদের চাকরি চলে যাবে, নইলে প্রাণটা চলে যাবে, আর নইলে পরে চ্যানেলটি জ্বালিয়ে দেবে, কাগজের অফিসটি জ্বালিয়ে দেবে। কে চায়? আপনাদের না জানার ফল হচ্ছে আজকে দেশটা আরো অধঃপতনে চলে যাচ্ছে, আর আপনারা জানারও চেষ্টা নেই। কেউ যদি আপনাদের জানাবার চেষ্টা করে, তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। আপনাদের যদি কেউ জানাবার চেষ্টা করে, তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। খোদ আওয়ামী লীগের লোকেরা আমায় প্রশ্ন করে, আপনি একজন চাওয়াবাজ, ছবি দিন নইলে বিশ্বাস করবো না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? আপনি বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আমি কি কখনো আপনাদের বলেছি যে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন? আমি তো বলিনি। তবে আমি যা বলি তাই ঘটে। আমি যা যা বলেছি তাই তাই ঘটেছে। ওই বলেছি ড্রোন বৃষ্টি হবে, ড্রোন বৃষ্টি সবে শুরু হয়েছে। এবার খোঁজ নিয়ে দেখুন হয়েছে কি হয়নি। আত্মীয় স্বজনকে ফোন করুন, সীমান্ত এলাকায় যারা রয়েছে। আর যখন আপনার পাশের বাড়িতে যখন পড়বে, তখন তো আপনি বলেছি না, ওই পেছনে পেছনে যখন পড়বে, পেছনে যখন জ্বলবে, তখন বলবে না না আমার মাথায় পড়েনি, আমার পেছনে পড়েছে, ওটা গুজব ছিল। আমি বলেছি এটাও হবে আপনাদের। আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে আপনাদের এই গান্ডুমির জন্য। আপনাদের ওই জন্য নাম দিয়েছি আমি উদগান্ডু, যারা এই সমস্ত কথা বলেন। আরো অনেক কিছু নাটক দেখার বাকি আছে। পিকচার আভি বাকি হ্যায়, সবে শুরু হলো দোস্ত, পিকচার আভি বাকি হ্যায়। আপনারা প্রধানমন্ত্রী সব জানেন, তিনি সমস্ত কিছু জানেন, এবং তার নির্দেশ, তার সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতবর্ষ যা করার করছে। আমার যতটুকু বোঝার আমি ততটুকু বুঝে গিয়েছি, সব কথা বলতে পারবো না। সুতরাং আমি এক একটা মন্ত্রক ধরে ধরে রোজ আমি বলবো। স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলবো, বিদেশ মন্ত্রকের কথা বলবো, বাণিজ্য মন্ত্রকের কথা বলবো, বিভিন্ন ডেস্কের কথা বলবো। ঘুরে ঘুরে যা আমি গত 3 দিনে জানতে পেরেছি, পুরোটা আপনাদের ধীরে 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 বলবো। আপনারা অপেক্ষা করুন, আর আপনারা তার থেকেই বুঝতে পারবেন, আমার আলোচনা থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের কপালে কি দুর্গতি আসছে। সে বাণিজ্য থেকে আরম্ভ করে আর অস্ত্র পর্যন্ত, লড়াই পর্যন্ত, সব নিয়ে কি দুর্গতি আসছে ধীরে ধীরে বুঝতে পারবেন। আমি ধীরে ধীরে সব বলবো। আজকে সবাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।